হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল ডিভাইন লাইট। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর তোমাদের সাথে এলাম একটু আড্ডা মারতে। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও এতক্ষণ ভালো ছিলাম না, এবার ভালো থাকছি। কেন সেই কথাটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে আমি পোটলা পুটলি গুছিয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে। এই গোছানোর পেছনে একটা রহস্য আছে। সেটা হচ্ছে যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে ওয়েটিং থেকে 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 আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিলো। আমি এই ফার্স্ট টাইম লাগেজ গুছিয়েছি মুখ গোমড়া করে। এই কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে চার্ট বেরিয়েছে যে কনফার্ম হয়ে গেছে। তাও ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। কোথায় যাচ্ছি জানতে হলে আমার সাথে থাকতে হবে। টাটা। গুড ইভিনিং বন্ধুরা। চলো, তখন দেখিয়েছিলাম লাগেজ করছিলাম, একটু বাকি ছিল। এবার আমি বেরোবো। এই যে আমার সব পুতলা, ওইদিকে আছে পুটলি, সব রেডি। বর গেছে গাড়ির ওখানে। তো কোথায় যাচ্ছি এখনো বলবো না, একদম তোমার সাথে দেখা হচ্ছে। কখন দেখা হচ্ছে সেটাও সাসপেন্সে থাকে। চলো সাথে রাখো। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি শালিমার স্টেশনে, যেখানে তোমরা জানোই যে মানে বুঝতেই পেরেছো যে কোথাও ঘুরতে যাচ্ছি। এবার আমি তোমাদের বলবো যে কোথায় ঘুরতে যাচ্ছি। তার আগে আমি দেখিয়ে দিই, এই যে আমার মা বাবা, আর এই যে আমার বর, আমার বন্ধু, আর বন্ধুর বড় আছে, ও রাতের খাবারের ব্যবস্থা করতে গেছে। আমাদের ট্রেন। এবার আমরা, এটা আমার ফার্স্ট টাইম শালিমারে, কোনো এক্সপিরিয়েন্স ছিল না। কলকাতার এক্সপিরিয়েন্স আছে, হাওড়া তো একদম ঘরের ইয়ে। তোমাদের সাথে তাহলে রিভিল করি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি পুরী। বহু বাধা বিপত্তি পেরিয়ে পুরী, কারণ কি এই পুরীর পেছনে একটা টুরিস্ট আছে। আমার হাজব্যান্ডের এইটা নিয়ে 3বার বাধা পড়েছিল। তো এইবারে মানে খুবই মন খারাপ হয়ে গেছিলো। তোমাদেরকে বলছিলাম যে আমি কেন এত আপসেট হয়ে মানে লাগেজ গুছিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের ওয়েটিং ছিল। আজ মানে 3টের সময় আমরা কনফার্ম হয়েছি যে আমাদের মানে যাওয়া হচ্ছে। কি অন্তিকা, যাওয়া হচ্ছে তো? ঠিক আছে, জয় জগন্নাথ। বাকি ট্রেনে উঠে তোমাদের সাথে সব শেয়ার করছি। চলো টাটা। জগন্নাথ। এখানে তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা বসে গেছি লুডো নিয়ে। কি করব, সময় তো কাটাতেই হবে, তাই লুডো খেলে সময় কাটাচ্ছিলাম। এরপর চলে এলো রাতে মায়ের হাতে গরম গরম লুচি, আলুর দম, আহা অমৃত। এইভাবে আমাদের রাতের ডিনারটা শেষ হলো। রাতটা কাটিয়ে দিলাম, শুয়ে পড়লাম। সেই ভিডিও আর তোমাদের সাথে করলাম না। তারপর স্টেশনে নেমে প্রত্যেকে, আমি বাদে সবারই আছে চা প্রিয়, তাই সবাই চা খেতে ব্যস্ত, আর আমি তোমাদের কাছে ভিডিও করতে ব্যস্ত। গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি হোটেলে। তার আগে চা খাওয়া হয়েছে স্টেশনে, অনেক কিছু, সব কিছুই ভিডিও করা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। এই হোটেলটা হচ্ছে বিনায়ক হোটেল, একদম মানে সি বিচ থেকে ওয়াকিং ডিস্টেন্স 2-3 মিনিটস। লোকেশন খুব ভালো, হোটেলটাও ভালো। তোমাদেরকে পরে ডিটেলস শেয়ার করে দেবো, ফোন নাম্বার। তোমরা আসলে মানে পুরীতে আসলে এখানে এসে থাকতে পারো। খুব সুন্দর ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার। নিচে রান্না করেও খেতে পারো বা অর্ডার করেও খেতে পারো, তোমাদের ব্যাপার। আর এখান থেকে মন্দির 10 মিনিট মতো টোটো, মানে হোটেলের বাইরেই তোমরা টোটো পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা একটু গেছিলাম সি বিচে হালকা একটুখানি মানে দেখার জন্য। আর আমার পার্সোনালি সি এর প্রতি খুব দুর্বলতা আছে, তো আগে এসেছি চান করতে। চান করে আগে পুজোটা দেবো, যেটার জন্য মেন এসেছি, এত যুদ্ধ করে, এত বাধা পেরিয়ে। পুজোটা দেওয়ার পরে আবার সি বিচে যাবো। টুকরো টুকরো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, ক্যাপচার করব। সাথে থেকো। জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি জগন্নাথ মন্দিরের ভেতরে। ভিডিও করতে পারিনি, ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। আমাদের জুতো, ফোন সব বাইরে ছিল। দেখতে পাচ্ছি মজা, এই দেখার জন্য মানে দেশ থেকে লোক মানে ভিড় হয়। এখানে কোনো মানে নির্দিষ্ট মানে দিন বা নিয়ম কিছু নেই, প্রচুর দর্শনার্থী। আমরা খুব ভালোভাবে মন্দির পরিক্রমা করেছি, জগন্নাথ দেবকে দেখে এসেছি। এই জগন্নাথ দেবের উদ্দেশ্যে এসেছিলাম, খুব ভালো মজা হয়েছে। আসো তোমাদেরকে একটু আচ্ছা চলো তোমাদের কাছে একটু নিয়ে যাই। যারা আমাদের সাথে এসছে তাদেরকে কেমন লাগলো? অন্তিকা, দর্শন করে কেমন লাগলো? ভালো লেগেছে। জয় জগন্নাথ। কেমন লাগলো দর্শন করে? হ্যাঁ, কেমন লেগেছে আশিস? বর্মশাই কেমন লাগলো? হ্যাঁ, মা কেমন লেগেছে? ভালো লেগেছে। মা খুব লাজুক, কিছু বলতে পারে না। চলো জয় জগন্নাথ। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে।
বন্ধুরা দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি, একটু দেখিয়ে দাও। জাস্ট তোমরা সমুদ্রটা দেখো আর একটু আকাশটা দেখো, ওয়েদার দেখো। শুধু যেটা ভয় পাচ্ছিলাম যে হয়তো গরম পড়বে, খুব রোদ থাকবে, বালিতে পা রাখতে পারবো না, সমুদ্রে আসতে পারবো না, বাট না, সবই ওই যে জগন্নাথের কৃপা। ওয়েদার আর মানে জল দেখে আমি করে ভিডিও করার মতো মুডে নেই। সঙ্গে থাকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা। তোমরা শুধু একটু দেখো জাস্ট আকাশটা, মানে আনএক্সপেক্টেড যে এই মানে এপ্রিল মাসে যে এরকমভাবে আমি মানে ওয়েদার পাবো। তোমাদের কাছে যতটা বেশি তুলে ধরেছি তোমরা দেখো। আর তারপরে এসে গেছে ম্যাগি। এই দেখতেই পাচ্ছ সমুদ্রের ধারে ম্যাগি খাওয়া হবে না, সেটা তো হয়, তাও আবার এরকম ওয়েদারে।